আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটি নামটি শুনতে শুনতে আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন। আসলে বিরক্ত হওয়ারই কথা। কারণ গত ২ মাসে চ্যাট জিপিটি যেভাবে ছড়িয়ে পড়েছে তা সত্যিই অবাক করার মতো। আপনারা জানেন ২০২২ সালের ৩০ নভেম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা ওপেন এআই এই চ্যাট জিপিটিকে বাজারে উন্মুক্ত করে। বাজারে উন্মুক্ত করার মাত্র ৫ দিনের মাথায় এটি ১ মিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক অর্জন করে। আজকের ভিডিওতে আমরা জানব অসাধারণ এই চ্যাটবটটি তৈরির পিছনে কার কার হাত রয়েছে এবং চ্যাটজিপিটি ও ওপেনএআই এর খুঁটিনাটি সব তথ্য। এই ভিডিওতে যে সকল তথ্য দেওয়া হয়েছে তার উৎস হলো চ্যাটজিপিটি, উইকিপিডিয়া, ওপেনএআই এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব। ওপেনএআই হলো একটি আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণামূলক প্রতিষ্ঠান। এটি অলাভজনক প্রতিষ্ঠান ওপেনএআই ইনকর্পোরেটেড এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ওপেনএআই লিমিটেডের পার্টনারশিপ নিয়ে গঠিত। ওপেনএআই মূলত বন্ধুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচার ও বিকাশের জন্য গবেষণা পরিচালনা করে। এটি ২০১৫ সালে সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিল সাম অল্টম্যান, রিড হফম্যান, জেসিকা লিভিংস্টোন, ইলন মাস্ক, ইলিয়া সুইডস্কেভার, পিটার থিয়েল এবং অন্যান্যরা, যারা সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানে $১ মিলিয়ন বিনিয়োগ করে। মাস্ক ২০১৮ সালে বোর্ড থেকে পদত্যাগ করেন, তবে তিনি এখনও প্রতিষ্ঠানের দাতা হিসেবে যুক্ত আছেন। মাইক্রোসফট ২০১৯ সালে ওপেনএআইকে $১ মিলিয়ন বিনিয়োগ হিসেবে প্রদান করে এবং ২০২৩ সালের জানুয়ারিতে আগামী কয়েক বছরে আরও $১০ মিলিয়ন বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেয়। ওপেনএআই ২০১৫ সালের ডিসেম্বরে নন প্রফিট হিসেবে যাত্রা শুরু করলেও এটি ২০১৯ সালে নন প্রফিট থেকে ক্যাট ফর প্রফিটে রূপান্তরিত হয়। এখন যদি ওপেনএআই এর পার্টিসিপেন্টদের উল্লেখ করতে চাই তাহলে এদের মোট ৪টি ভাগে ভাগ করা যায়। প্রথমত কি এমপ্লয়িজ, দ্বিতীয়ত বোর্ড অব দ্য ওপেনএআই নন প্রফিট, তৃতীয়ত ইন্ডিভিজুয়াল ইনভেস্টর্স, চতুর্থ কর্পোরেট ইনভেস্টর্স। কি এমপ্লয়িজদের মধ্যে রয়েছেন সিইও অ্যান্ড কো-ফাউন্ডার স্যাম অল্টম্যান, প্রেসিডেন্ট অ্যান্ড কো-ফাউন্ডার গ্রেগ ব্রকম্যান, চিফ সায়েন্টিস্ট অ্যান্ড কো-ফাউন্ডার ইলিয়া সুইস্কেভার, চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাটি এবং চিফ অপারেটিং অফিসার ব্র্যাড লাইটক্যাপ। বোর্ড অব দ্য ওপেনএআই নন প্রফিটের মধ্যে রয়েছেন গ্রেগ ব্রকম্যান, ইলিয়া সুইস্কেভার, স্যাম অল্টম্যান, অ্যাডাম ডিঅ্যাঞ্জেলো, রিড হফম্যান, উইল হার্ড, তাশা ম্যাককলি, হেলেন টোনার ও শিভন জিলিস। ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের মধ্যে রয়েছেন লিঙ্কডইনের কো-ফাউন্ডার রিড হফম্যান, পেপ্যালের কো-ফাউন্ডার পিটার থিয়েল এবং এ ফাউন্ডিং পার্টনার অফ ওয়াই কম্বিনেটর জেসিকা লিভিংস্টোন। কর্পোরেট ইনভেস্টরের মধ্যে রয়েছে মাইক্রোসফট, খোসলা ভেঞ্চুরিস এবং ইনফোসিস। এরপর যদি ওপেনএআই এর প্রোডাক্ট এবং অ্যাপ্লিকেশানের দিকে নজর দেই তাহলে সবার আগে যেটি চোখে পড়ে সেটি হলো জিম, যেটি ২০১৬ সালে অ্যানাউন্সড করা হয়। এটি হলো শেখার এজেন্ট তৈরি এবং পরীক্ষা করার জন্য একটি পরিবেশ। এর পরের যেই প্রোডাক্ট সেটি হলো রোবোসুমো। এটি রিলিজ করা হয় ২০১৭ সালে। এটি মূলত রোবোটিক কন্ট্রোল অ্যালগোরিদম তৈরি এবং পরীক্ষা করার জন্য একটি সিমুলেটেড পরিবেশ। এটি ওপেনএআই জিম টুলকিটেরই একটি অংশ। এরপরে ২০১৮ সালে ওপেনএআই ভিডিও গেম বটস এবং বেঞ্চমার্কের উপর ভিত্তি করে বেশ কয়েকটি অ্যাপ্লিকেশান রিলিজ করে। এর মধ্যে রয়েছে ওপেনএআই 5, জিম রেট্রো, ডিবেট গেম, ড্যাকটল এবং ফাইনালি ২০২০ সালে এটি রিলিজ করে এপিআই। ওপেনএআই এর পরবর্তী অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে জেনারেটিভ মডেলস। জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার বা জিপিটি প্রথম ২০১৮ সালের ১১ জুনে রিলিজ করা হয়। এরপরে GPT-2 অ্যানাউন্সড করা হয় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। GPT-2 এর পরে GPT-3 ২০২০ সালের মে মাসে প্রথম ডেসক্রাইব করা হয়। ওপেনএআই এর পরবর্তী অ্যাপ্লিকেশনটি হলো ওপেনএআই কোডেক্স, যেটি অ্যানাউন্সড করা হয় ২০২১ সালের মাঝামাঝির দিকে। কোডেক্সের পরবর্তী অ্যাপ্লিকেশনটি হলো হুইসপার। হুইসপার ২০২২ সালে রিলিজ করা হয়। হুইসপার হলো একটি জেনারেল পারপোজ স্পেস রেকগনাইজেশন মডেল। এর পরবর্তী অ্যাপ্লিকেশান GPT-4 এখনও আনরিলিজ অবস্থায় থাকলেও আশা করা যায় ২০২৩ সালের মধ্যেই GPT-4ও রিলিজ করা হবে। ওপেনএআই এর পরবর্তী প্রোডাক্ট হলো ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসের মধ্যে রয়েছে মিউজনেট।
মুজনেট হলো এমআইডিআই মিউজিক ফিল্ডে একটি ডিপ নিউরাল নেট ট্রেইনেড প্রেডিক্ট সাবসিকোয়েন্স মিউজিক্যাল নোট, যেটি রিলিজ করা হয় 2019 সালে। এরপরে রয়েছে জুকবক্স। জুকবক্স হলো ভোকাল দিয়ে মিউজিক তৈরির একটি ওপেন সোর্স অ্যালগোরিদম, যেটি রিলিজ করা হয় 2020 সালে। ওপেনএআই এর মাইক্রোস্কোপ রিলিজ করা হয় 2020 সালে এবং ডাল-ই অ্যান্ড ক্লিপ রিলিজ করা হয় 2021 সালে। ওপেনএআই এর সর্বশেষ প্রোডাক্টটি হলো চ্যাটজিপিটি, যেটি 2022 সালের নভেম্বরের দিকে রিলিজ করা হয়। চ্যাটজিপিটির আরেকটি ভার্সন রয়েছে চ্যাটজিপিটি প্লাস। চ্যাটজিপিটি প্লাস চ্যাটজিপিটির মতোই, তবে চ্যাটজিপিটি প্লাসে অ্যাক্সেস নিলে আরও বেশ কয়েকটি সুবিধা পাওয়া যাবে, যেমন এটি পিক আওয়ারগুলোতেও আমাদের সার্ভিস দিবে এবং এখানে আরও নতুন নতুন অনেক ফিচার রয়েছে। তবে চ্যাটজিপিটি প্লাস ইউজ করতে হলে আমাদের প্রতি মাসে $20 করে সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।